বৌমা, বৌমা, একটু এদিকে এসো তো। তোমার কি কমন সেন্স বলে কিছু নাই? আমরা কয়েকটা মানুষ, রোজাদার মানুষ ইফতার করতে বসেছি, সামনে ইফতারি, কয়েক মিনিট পর আজান হবে, তখন এখন তুমি ডাকছো কেন? এত বেশি কথা বলো কেন? এখনো ইফতার করতে 15 মিনিট বাকি আছে। আগে আমাকে চা বানিয়ে দেবে, তারপরে এসে বৌমা ইফতারি করবে। আম্মা, ইফতারির সময় হয়ে গেছে, ইফতার আগে করতে দাও। ইফতারি শেষ করার পর ও চা বানিয়ে দেবে, আমরা সবাই একসাথে চা খাবো। এই, এত বেশি কথা বলিস কেন? তোরা জানিস না সময় মতো চা না পেলে আমার মাথা ব্যথা করে? আগে আমি চা খাবো, তারপর বৌমা ইফতারি করবে। শোনো, ফুসফুস করো না, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এবার আমি কিছু একটা করে ফেলবো। এই, এই, কি করবে তুমি? কি করবে তুমি? আমার আগেও আমার জন্য চা বানাবে, তারপর ইফতারি করবে। মা, আমি আগে চাই বানাবো। বাবা প্লিজ, ইফতারের আগে আপনারা কেউ ঝগড়াঝাটি করবেন না। আমি চাই না কোনো ঝগড়া হোক। আমি আগে মায়ের চাটা বানিয়ে দিয়ে আসি, তারপর হয় ইফতার করবো। মা, আপনি চলো। রাসেল, বৌমা, তোরা কোথায় বাবা? আমি তো মরে গেলাম। আরে তাড়াতাড়ি দেখ আমাকে, আমাকে দেখ তোরা। বাবা, 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 কি হয়েছে তোমার? বাবা, আমার মুখ চলে যাচ্ছে। মা, মা গো, চোখে অন্ধকার দেখছি, আমার দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। মা, বাবা, কি হয়েছে নাকি একটু বলো না। ইফতারি খাওয়ার পর থেকে আমার এরকম হচ্ছে। দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স খবর তো আমাদের একটা হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা বাবাকে দেখো, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। ও আল্লাহ, এখন আর ভয় নেই। গতকাল রাতে ওনাকে যদি ঠিক সময় মতন হাসপাতালে না নিয়ে যেতেন, কি যে দুর্ঘটনা ঘটতো এক আল্লাহ জানে। কিন্তু ওনার পেটের ভিতরে বিষ জাতীয় কেমিক্যাল পাওয়া গেছে। কি? ডক্টর, ডক্টর, আপনি সব কি বলছেন? বাবার পেটে বিষ পাওয়া গেছে মানে এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ওনাকে লাস্ট বার কি খাওয়ানো ছিল বলুন তো? বাবা তো সারাদিন রোজা ছিল, সন্ধ্যায় ইফতারি করেছিল, এছাড়া তো কিছু খায়নি। ও আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা কি ইফতারি বাইরে থেকে নিয়ে আসছিলেন নাকি বাসায় তৈরি করছিলেন? ডক্টর, আমাদের বাড়িতে বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না, ইফতারি বাড়িতেই বানানো হয়েছিল। ও আচ্ছা, বিষয়টা আপনাকে ফ্যামিলিগত ব্যাপার। একজন রোজাদার ব্যক্তির ইফতারির ভিতরে বিষ জাতীয় কেমিক্যাল দেওয়া একদম ঠিক হয়নি। আপনাদের মতো একটা ভদ্র ফ্যামিলিতে এরকম একটা জঘন্য কাজ হবে আমি কখনো ভাবিনি। আপনারা নিজেরাই মিসাল করে নেবেন। আমি এখন আসি। এই তো, এই তো, যাকে এত ভালো বলেছিলে না, ভালো বলে মাথায় তুলে নেচেছিলে না, সেই তোমার ইফতারির ভিতরে বিষ দিয়ে তোমাকে মারতে চেয়েছিল। আম্মা, আপনি এটা কি বলছেন? আমি ইফতারিতে বিষ দিয়ে বাবাকে মারতে চেয়েছি? তাহলে কি ইফতারি আমি বানিয়েছিলাম? আমি কি ইফতারি বানাতে যাই? সব সময় তুমি ইফতারি বানাও, তাহলে ইফতারির মধ্যে বিষ আসলো কি করে? এটা জবাব দাও। বাবা, মামা, আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে বিষ দিইনি। আমি ইফতারিতে কোনো বিষ মিশাইনি। তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করিনি, আমি এই কাজ করতে পারি না। একদম চুপ। তোমার ভালো মুখোশ আজকে খুলে গেছে। তুমি যদি ইফতারির মধ্যে বিষ না দিতে, তাহলে কি করে আসলো বিষ? জবাব দাও। চুপ করো, চুপ করো, সবাই চুপ করো। আমি অসুস্থ মানুষ, আগে সুস্থ হয়ে নি, তারপর দেখবো বিষ থেকে আসলো ইফতারির মধ্যে। বৌমা, তোমরা যাও তো, যাও, তোমাদের রুমে যাও। আজকে যদি তোমার একটা কিছু হয়ে যেত, তাহলে আমি কি করতাম বলো তো? একটা সত্যি করে কথা বলো তো, ইফতারের ভেতরে বিষটা কে মিশিয়েছে? তুমি আমাকে সন্দেহ করছো? আরে বাবারে, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু ইফতারিতে তুমি ছাড়া কেউ বানায়নি, কিন্তু ইফতারের ভিতরে বিষ কি করে আসলো এটাই তো আমার মাথায় আসছে না। আমি কি করে তোমাদের বোঝাবো? ইফতারটা আমি বানিয়েছি ঠিক আছে, কিন্তু আমি ইফতারিতে বিষ দিইনি। আম্মা তো ইফতারের আশেপাশেও যায়নি, এমন তো না যে এই বাড়িতে কেউ এসেছে। তাহলে আব্বার ইফতারিতে বিষ এলো কিভাবে?
আমি জানি না রাসেল, আমি কিচ্ছু জানি না, কিভাবে কি হলো আমি কিচ্ছু জানি না। একটা বিষয় খেয়াল করো, আম্মার শত্রুতা তোমার সাথে। যদি বিষ খাওয়ায় মারতে হয় তোমাকে মারবে, আব্বাকে তো মারবে না। আব্বার সাথে না কোনো শত্রুতা, না কোনো সমস্যা। কোনো বউ তার স্বামীকে বিষ খাওয়ায় মারতে চায় না, আর কেনই বা মারবে? এই বাড়িতেও কেউ আসেনি, আমিও খেলাম তুমিও খেলে ইফতারি, কই আমাদের তো কিছু হয়নি। তাহলে আব্বার প্লেটে কিভাবে বিষ এলো, এটাই তো আমার মাথায় আসছে না। এমন একটা ঘটনা ঘটার পর তুমিও আমাকে বিশ্বাস করবে না, কেউ আমাকে বিশ্বাস করবে না, কিন্তু আমি কি করে বুঝে আমি কিছু করিনি। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আরে তুমি এভাবে কান্নাকাটি করো না। আমার বাবার ইফতারির প্লেটে কিভাবে বিষ আসলো সেটা আমার যেভাবে হোক বের করতাম। কান্নাকাটি করার দরকার নেই, আমি দেখছি। দেখছো দেখছো, তোমার ওই ছেলের বউ তোমাকে ইফতারির মধ্যে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, আমার ছেলের বউটাকে বিশ্বাস করা আমার একদম ঠিক কাজ হয়নি। আজকে যদি আমি ইফতারি বানাতাম বা আশেপাশেও যেতাম, তাহলে সব দোষ আমার ঘাড়ে পড়তো। তুমি আমার কত প্রিয় বউ। এই পৃথিবীতে কোনো বউ কি তার স্বামীকে বিষ দিয়ে মারতে চায় বলো? এই বউ আজকে তোমার খাবারে বিষ দিয়েছে, কাল আমার খাবারে বিষ দিবে। না 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 না, এই বউকে আর এই বাসায় রাখা যাবে না। কালই ওর বাবা মাকে ডেকে ও বাবা মার হাতে ওকে তুলে দাও। একদম ঠিক বলেছ, কাল সকালেই কাজটা আমি করে ফেলবো। এই বউকে বাসাতে রাখা একদম ঠিক হবে না, বিশ্বাস করা যায় না। আজ আমাকে বিষ দিয়ে মারতে পারেনি বলে যে কালকে তোমাকে মেরে ফেলবে না তা তো না। বলা যায় না তোমাকে বিষ দিয়ে মেরে ফেলতে পারে। জানো, আমার না খুব ভয় করছে। এ বউ আমাকে সব সময় ভাত তরকারি চা, তারপর দেখা গেল কখন কোনটার মধ্যে বিষ দিয়ে আমাকে মেরে ফেলবে। বউ যতক্ষণ আছে তুমি একদম খাওয়া দাওয়া ছেড়ে দাও। বউ বাসার থেকে না যাওয়া পর্যন্ত কিচ্ছু খেও না তুমি। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি তো আমার ক্ষুধায় একদম সহ্য করতে পারি না। আমার তো ক্ষুধায় কান্না চলে আসে। আমি কি করে থাকবো বলো তো? শুধু রাতটুকুই তো, ভোরেই তো তাড়িয়ে দেব। হ্যাঁ, একটু ক্ষুধা সহ্য করো। এইটুকু ক্ষুধাতে তুমি নিশ্চয়ই শুকিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, একটা রাত না পেটে পাথর বেঁধেই থাক। রাসেল, তুই তোর শ্বশুর শাশুড়িকে ফোন কর, তোর বউকে এসে নিয়ে যেতে বল। যে বউ তোর বাবাকে মারতে চায় বিষ দিয়ে, সেই বউকে আমি এই বাড়িতে রাখবো না। আমার তুমি সে কি বলছো? তুমি বিশ্বাস করো, আমি বাবার ইফতারিতে বিষ দিইনি। আমি এরকম একটা পবিত্র জিনিসে বিষ দিয়ে কি বাবাকে মারতে পারি বলো? এই নাটক করিস? এতদিন অনেক নাটক করেছিস, স্বামী আর শ্বশুরের কাছে ভালো সেজেছিস। আজ তোর মুখোশ খুলে গেছে। আম্মা, আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি বলেন, আমি এবারে ছেড়ে চলে যাব। কিন্তু আপনার কাছে হাত জোর করে বলতেছে, অযথা আমাকে এত বড় একটা অপবাদ দিবেন না। আমি তোর উপরে অপবাদ দিয়েছি? তুই বিষ খাইয়ে আমার স্বামীকে মারতে চেয়েছিস, এটা আমাকে অপবাদ বলছিস? আমি তোকে আজকে মারতে মারতে মেরেই ফেলবো। খবরদার! আর একটা আঘাত করবে না বৌমার গায়ে। বাবা 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 বাবা, বৌমার উপরে একেবারে আদর দেখি উপচে পড়ছে। যে বৌমা তোমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, আর সেই বৌমার উপরে তোমার এত দরদ? হ্যাঁ দরদ। বৌমা মারতে চেয়েছে না কে মারতে চেয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। বৌমা আমাকে বিষ দিয়ে মারতে চায়নি। আব্বা, তাহলে ইফতারের ভেতরে বিষ কে দিয়েছে? কে বিষ মিশিয়েছিল? রাসেলের মা ইফতারের সামনে কেন? সে তো কখনো ইফতারের সামনে আসে না। বিষয়টা দেখতে হবে তো, কিছু একটা ঘটনা তো আছেই। ওটাই বেশি, ওটা রাসেলের বাবার, এটা রাসেলের। এটার মধ্যে কম আছে, তার মানে এটা ওই ফকিন্নির বেটির।
ভেবেছিল আমাকে বাড়ি থেকে বের করবে, তো সেটি হচ্ছে না। কে বাড়ি থেকে বের হয় এবার আমি সেটাই দেখব। এতদিন আমি কার সাথে সংসার করছি? এত ভালো ভদ্র একটা রোজাদার মেয়ে, তাকে পবিত্র ইফতারের মধ্যে বিষ দিয়ে মারতে চাচ্ছে। হে আল্লাহ, না না না, এটা দেখার পর আমার বাঁচতে ইচ্ছে করছে না। আসলে আমি এতদিন যার সঙ্গে সংসার করেছি, যার সঙ্গে এক ছাদের নিচে এতটা বছর কাটিয়েছি, সে তো মানুষ নয়, সে একটা ডাইন। এতদিন বুঝতে পারিনি, আজ যখন নিজের চোখে দেখেছি, আমি আর বাঁচতে চাই, আমি আর বাঁচতে চাই না। তোমাকে মুক্তি দিয়ে আমি চলে যাচ্ছি। তোমার এই বিষ মাখানো ইফতার আমি খাবো। তারপর তোর মা চা বানানোর ছল করে আবার এসেছিল ডাইনিং টেবিলে। আমি জানতাম সে আসবে, বৌমাকে ডেকে নিয়ে যাবে, এই জন্য আমি চুপ করে বসেছিলাম। যখন সে বৌমাকে তার সাথে চা বানাতে নিয়ে চলে গেল, বৌমার প্লেটটা আমি নিই, আমার প্লেটটা বৌমাকে দিয়ে দিই। কারণ শোন বাবা, আমি তোর মার সাথে এইরকম একটা ডাইনি মহিলার সাথে আর জীবন কাটাতে চাইনি বলে মরতে চেয়েছিলাম আমি। তাই তো ওই বিষ মাখানোর প্লেটটা আমি নিয়ে আমি খেয়েছিলাম। তুমি এতটা জঘন্য, আমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি আমার মা, আমি তোমার পেটে জন্ম নিয়েছিলাম। শোনো শাহানা বেগম, নিজের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয়, অন্যের বিপদ ডাকতে গেলে নিজেকে সেই বিপদে পড়তে হয়। আমি সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। আমি তোমার মতো মহিলার সাথে এই সংসারে বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাইও না, বাঁচতে চাই না। কিন্তু আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রাখলেন। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর দিন থেকেই আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি যতবার আপনাকে নিজের মায়ের মতো বুকে আগলে নিতে গিয়েছি, ততবার আপনি আমাকে দূরে সরে দিয়েছেন। আমি চাই না আমার জন্য এই সংসারে কোনো অশান্তি হোক, কোনো বিশৃঙ্খলা হোক। আমি থাকতে চাই না এই সংসারে। আমার আব্বা আমাকে খবর দাও, আমি চলে যাব। তাও তোমরা ভালো থেকো। আমাকেও নিয়ে যাও, আমিও এই নরকে আর থাকতে চাই না। হ্যাঁ মা, আমিও থাকবো না। এইবার তুমি এই বাড়িতে একা থাকবে। তুমি সুখ চেয়েছিলে না, তোমাকে সুখী করে দিয়ে আমরা তিনজন মানুষ এই বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য চলে। না না, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। আমি আজ বুঝতে পারছি বৌমা, সত্যি অন্যের জন্য গর্ত খুঁদলে সেই গর্ত যে নিজেকেই পড়তে হয়। আসলে আমি আমার রোজাদার বৌমার উপরে অনেক অন্যায় করেছি, আমি পাপ করেছি। বৌমা, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। আমাকে ভুল শুধরাবার একবার সুযোগ দাও। আমি বলছি আমি ভালো হয়ে যাব, আমি নামাজ পড়বো, রোজা করব, সংসার দেখে রাখবো, আমি আর তোমাদের উপরে অত্যাচার করব না। বাবা, আমাকে ছেড়ে তোরা যাস না, আমি একা থাকতে পারবো না। শাহানা বেগম, শান্ত হও। তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি এতদিন যে অন্যায় করেছো, পাপের কাজ করেছো, আজ তার জন্য তুমি ক্ষমা চাইছো। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করবে। আর তুমিও আমাদেরকে নিয়ে
ভালোভাবে ভালোবেসে সংসার করো। হ্যাঁ আম্মা, বাবা যেহেতু বলছে আমরা সবাই আবার আগের মতো আপনার পাশে থাকবো। বাবা দাঁড়াও, তোমার সাথে না আমার কিছু কথা আছে। কমা কি কবি? আমার না অনেকদিন ধরে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। তুমি যখন আজকে বাজার থেকে আইবা না, তখন আমার লেগে একটা বড় থেকে ইলিশ মাছ নিয়ে আইবা। জানো আজকে লতক বাড়িতে ইলিশ মাছ রান্না করছে, গন্ধরে না অনেক ভালো। বাবা তুমি আজকে বাজার থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে আইবা, আমি ভাতই খাবো না। মারে, আমরা তো গরিব মানুষ, ঠিক মতো ডাল ভাতে খাইতে পারি না। ইলিশ মাছের তো অনেক টাকা দাম, এত টাকা কই পাবো তুই আমারে ক? সারাদিন খালি খাই খাই করে, রাক্ষসী করে রাক্ষসী। ইলিশ মাছ না খেয়ে আবার খাইতে পারিস না? বউ, তুমি এটা কি করলা? আমার চোখের সামনে আমার মায়েটারে মারলা। মা ওরা তো কি করবো, ঘরে খাওয়ার মতো তো একটা স্টাইল ডাইলি নাই। আর সারাটা দিন এই মেয়েটা খালি খাই খাই করে। আমি খাওয়ান কোত্থেকে দিব? ও ঘুরে ঘুরে এইটা খাইতে চায় ওইটা খাইতে চায়, এত খাওয়ান আমি কোত্থেকে দিব? তাই বলে তুমি মাইয়াটারে এইভাবে মারবা? তুমি কান্না করো না, মন খারাপ করো না, আমি তোমারে কথা দিতেছি, আজকে তোমার আব্বা তোমার লাগে ইলিশ মাছ নিয়ে আইব। বাবা তুমি সত্যি কইতেছ আমার লাগি ইলিশ মাছ নিয়ে আইবা? হ মা, আমি সত্যি কইতেছি, আমি আজকে তোর লাগে ইলিশ মাছ নিয়ে আসব। বাবা আর এই যে আমার মা খুব খারাপ, খাবার চাইলে খালি মারে। বাবা তুমি কিন্তু আজকে ইলিশ মাছ নিয়ে আইবা, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। খুব তো কথা দিলা, মাইয়ারে নাকি ইলিশ মাছ আইনা খাওয়াবা। ঠিক মতো দুইটা ডাল ভাই টানতে পারো না, আর তুমি আসছো ইলিশ মাছ আনতে। বউ, তুমি কোনো চিন্তা করো না, অটো রিক্সাটা নিয়ে বাইর হই, দেখি আল্লাহ কপালে কি লিখছে। ঠিক আছে, আমি একটু যাইয়া দেখি মানুষের কাছে দুইটা ডাইসেল পাই কিনা। জিনিসের যেই দাম, আজকাল মানুষ কিছু দিতেও চায় না। যে আরে জিনিসপত্রের দাম বাইরে গেছে, গরিব মানুষের মনে হয় না খেয়ে মরতে হইব। ঠিক আছে যাই, অটো রিক্সাটা নিয়ে কি হয়। আরে আল্লাহ, মায়ের তো কথা দিয়া গেল, যদি আজকে ইলিশ মাছ না আনতে পারে এই মায়ের আমি কি খাইতে দিব, কেমনে সামলামো? আজকে তো একটা যাত্রীও পাইলাম না, আমি কি আমার মা এটারে ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে পারুম না? কিছু তো বুঝতে পারতেছি না। আজকে অনেক ঘুরতে ইচ্ছে করতেছে জানো, দেখি কই যাওয়া যায়। ওই যে ওইখানে একটা রিক্সা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এক কাজ করি চলো, আমরা আজকে রিক্সায় সারা দিন ঘুরে বেড়াই। এই তোমার কি মাথা ঠিক আছে? রিক্সাটা সারাদিন ঘুরলে কত টাকা ভাড়া দিতে হবে? আরে চলো না, তোমাকে কে বলছে ভাড়া দিতে হবে? ভাড়া না দিলে কেমনি এমনি নিয়ে যাবো রিক্সাওয়ালা? আরে শুনো, কিন্তু 1 টাকাও ভাড়া দিব না, তুমি আমার সাথে চলো, বাকিটা আমি দেখছি। আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, তোমাকে আর আমাকে বোঝাতে হবে না, চলো যাই। আচ্ছা চলো। হ্যাঁ, এই মামা যাইবা? হ স্যার জামু। কই যাবেন? আজকে আমরা দুজনে পুরা মহল্লা ঘুরে বেড়াবো, তোমাকে কত টাকা দিতে হবে বলো? আপনাকে যা ইচ্ছা তাই দিন। চলো, তোমার 2000 টাকা দেবো। কি করলেন স্যার? আমারে 2000 টাকা দিবেন? আমি রাজি আছি। হ্যাঁ, আমরা তোমাকে 2000 টাকা দিব। ম্যাডাম বসেন। এই শুনো, আসছে আমাদের কাছে 2000 টাকা নিতে, আমরা তো 1 টাকাও দেব না। তোমার মাথায় এত বুদ্ধি! আল্লাহ মনে হয় আমার মনের কথাটা শুনছে, আজকে আমার মাইয়ার ইলিশ মাছ খাওয়ার আবদারটা পূরণ করতে পারো। কত দূর আর যাইবেন কোন তো? অনেকক্ষণ তো হয়ে গেল। আরে যাও যাও, এত কথা বলো কেন? তোমাকে কম টাকা দিব, 2000 টাকা দেবো। আর স্যার কইছিলাম কি, আমার মাইয়াটা আমার জন্য পশ্চায় বসে আছে, আপনারা যদি আমার একটু তাড়াতাড়ি ছেড়ে দিতেন। এই, তোমার কি চেহারা দেখে টাকা দিব? হ্যাঁ চলো বলছি। আমার মাইয়াটা ইলিশ মাছ খাওয়ার আশায় পথ চেয়ে বসে আছে, আমারে ক্ষমা করে দিস মা, তোর বাবায় সময় মতো ইলিশ মাছ আনতে পারলো না।
স্যার, ম্যাডাম, আমার ভাড়াটা আমারে দেন। আর তানিয়া, আমার কাছে তো কোনো খুচরো টাকা নাই, আমার কাছে তো কার্ড আছে। আচ্ছা দেখি আমার কাছে খুচরা আছে কিনা। আমার কাছেও তো কোনো খুচরা টাকা নাই, কি করবো এখন? এই মামা, আমাদের কাছে তো খুচরো টাকা নাই। আমি অত কিছু জানি না, যে করে হোক আমার টাকাটা আমারে আপনি দেন। আমি আমার মায়ের কথা দিছি আজকে মাছ কিনে নিয়ে যাবো, আর আপনি যদি আমার টাকাটা না দেন তাহলে তো আমি মাছ কিনে নিতে পারুম না। আর তাছাড়া আপনারা যদি আমাকে টাকা না দেন তাহলে তো আমাকে না খেয়ে মরে যেতে হইব। আর আপনার মেয়ের কথা কি আমরা জানতে চাইছি? হ্যাঁ, আর আপনি কি মনে করছেন আমাদের কাছে টাকা পয়সা নেই? এটা আমাদের বাড়ি, আমাদের কাছে টাকা আছে, আমরা ভিতরে যেয়ে টাকা নিয়ে আসছি। আপনি এখানে দাঁড়ান। স্যার, ম্যাডাম, আপনারা একটু তাড়াতাড়ি আইসেন। আপনারা আমার টাকা দিলে সেই টাকা দিয়ে মাছ কিনে আমার বাড়িতে যাবো। আমার মায়ের আমি কথা দিচ্ছি, বুঝতে তো পারতেছেন স্যার। আমরা তাড়াতাড়ি আসবো, আপনি এখানেই দাঁড়ান, আমরা ভিতর থেকে টাকা নিয়ে আসছি। ঠিক আছে। এই চলো। ভালোই হলো, আমরা এক কাজ করব, পার্কের ওই পিছনের রাস্তা আছে না, ওইটা দিয়ে আমরা চলে যাব, তাহলে আমাদের আর খুঁজে পাবে না। এখনো আইতেছে না কেন? আমি কি ভিতরে যাবো? না, সেরা নাই, জানা নাই, অন্য মানুষের বাড়িতে যাওয়া কি ঠিক হইব? এই আর বল আইনে কি চুরি করার ধান না? না 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 ভাই, বিশ্বাস করেন আমি কোনো চোর না, আমি চুরি করার কোনো ধান্দায় আসি নাই। এই মিশা কথা কবি না কিন্তু। আমার কথাটা শুনেন ভাই, আমি অটো চালাই। আমার অটোতে স্যার ম্যাডাম সারাদিন ঘুরছে, ঘুরে আমারে কইলো এই বাড়িটা নাকি ওনাদের কাছে কোনো খুচরা টাকা ছিল না, তাই আমারে কইছে একটু দাঁড়াইতে। অনেকক্ষণ হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন, দেখি যে ওনারা আসতেছে না, তাই কোনো উপায় না পাইয়া। তুই কি পাগল নাকি? তুই বাড়ি কর নাকি? এটা পার্ক। ওই দেখ জোড়া জোড়া লোক বসে আছে, আর তুই যে লোকের খোঁজে এসিস নিশ্চয়ই ফাঁক দিয়ে পড়ায় চলে গেছে। হায় হায় আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমি সারাটা দিন এই মানুষগুলোর নিয়ে অটোতে ঘুরাইছি, আমারে কইছে 2000 টাকা দিব। আমি এত বড় প্রতারণার শিকার হইলাম। আমি আমার মাইয়ারে কইছিলাম আজকে সামনে হোক আমি তোমার লাগা ইলিশ মাছ নিয়ে আসো, কিন্তু আমার সব ইচ্ছাটা মাটি করে দিল ভাই। আমি কি করব, কোনো কিছু বুঝতেছি না। আমি আমার ভাইয়ার কি জবাব দেবো, আপনি আমারে কর। থাক ভাই, তুই আর কান্দিস না, ওকে বিচার আল্লাহ করবো। ভাই আপনি ঠিক কথা কইছেন, আমরা তো গরিব মানুষ, আমাকে যারা হক মাইরে খায় আল্লাহ তাকে বিচার করব। ও আল্লাহ, আমি আমার মাইয়ারে কথা দিছিলাম ইলিশ মাছ খাওয়াবো, সেই কথাটা রাখতে পারলাম না। যারা আমার লোকে বেইমানি করছে, প্রতারণা করছে, আমারে ঠকাইছে, তার বিচার তুমি কইরো, তুমি কইরো। আমি আমার মাইয়ারে কি জবাব দিব ভাই? মা, ও মা, 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 কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছস কেন? মা দেহ না, সকাল করে বিকাল হয়ে গেছে, এখন তো বাবা ইলিশ মাছ নিয়ে এলো না। মা দেহ, ওই যে বাবা এসে বসে, তুমি তাড়াতাড়ি দাও, চলে চালাও, ইলিশ মাছ দিয়ে আমি ভাত খাবো। দাও দাও দাও, বাবা আমার ইলিশ মাছ কই? বাবা তুমি কথা কইতেছ না কেন? আমার ইলিশ মাছ কই? ও বুঝছি, তুমি তো কথা কইবার না, তোমার অটো রিক্সায় ইলিশ মাছ লুকিয়ে রাখছো, তোমার দল লাগবে না, আমি খুঁজে আনতেছি।
হয়েছিল মা। মারে, তুই আমারে ক্ষমা করে দিস। আমি তোর লাইগা ইলিশ মাছ আনতে পারি নাই। ইলিশ মাছ আনতে পারো নাই মানে? এই, সারাদিন একটা অটো রিক্সা চালাইও তুমি একটা ইলিশ মাছ আনতে পারো নাই? তাহলে মায়ের কথা দিছিলে কি লিগা? আমি অটো রিক্সা নিয়ে গেছিলাম, আমার অটো রিক্সায় এক স্যার ম্যাডাম উঠছিল। ওইটা আমারে কইছে আমারে নাকি 2000 টাকা দিব। সারাটা দিন আমি তাগুলিয়া ঘোরাঘুরি করছি। আমারে কইল ওই বাড়িটার সামনে থামান, আমি থামাইলাম। আমারে কইল আপনি দাঁড়ান, আমি আইসা টাকা দিতেছি, আমার কাছে ভাঙতি টাকা নাই। আমি অগুলাইগে এত দাঁড়াইছিলাম, অপেক্ষা করলাম, অনেক সময় চলে গেল, কিন্তু তারা তো আইলো না। তারা আমারে ঠকাইছে, আমার দিনটা মাটি করছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি কি করব তুমি আমারে কও? সারাটা দিন আমার চলে গেল, আমার কাছে একটা টাকাও নাই। আমি কেমনে ইলিশ মাছ নিয়ে আসবো? আমি ইলিশ মাছ আনতে পারি নাই। আমরা যে ডাল ভাত খাবো সেটা তো জোগাড় করতে পারি নাই। হায় হায় রে আল্লাহ রে, মানুষ এত নিষ্ঠুর কেমনে হইতে পারে? সারাটা দিন একটা মানুষের রিক্সায় ঘুরা টাকা না দিয়ে কেমনে যায়? এরকম মানুষ যেমন আছে দুনিয়াতে, একটা মানুষ এত খারাপ কেমনে হইতে পারে? মা, বাবা, তোমরা কান্না করো না। আমি যে কষে দিছি, আমি কোনোদিনও মাছ খেতে যাবো না, আর ওদের বিচার আল্লাহ করবো, তোমরা কোনো চিন্তা করো না। মারে, আমি তোর হতভাগা বাপ, আমার তুই ক্ষমা কইরা দে। তোর কথাটা রাখতে পারি নাই রে মা। আমি কি করবো, আমার কোনো কিছু করার নাই রে মা। এত বড় একটা রায় মাইয়াটা না খায় কেমনে ঘুমাইবো? বাবা, মা, ওদের চিন্তা করো না, আমার পেটে একদমই খিদাম নাই। আমি যাইয়া এক জগ পানি খেয়ে তারপরে ঘুমাই যাবো, তোমার কোনো চিন্তা নেই। আমি যাচ্ছি। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ যা করে ভালো লেগেই তো করে। হয়তো এর কোনো ভালো কিছু হইব, এর লেগে এরকম কবিতা চাপাকো লাগে। আঙ্কেল, তোমার সাথে কেউ আসে নাই? না, আমি একা আসছি, আমার সাথে কেউ আসে নাই। ও আচ্ছা, তুমি ওষুধ নেবা? কি ওষুধ লাগবে তোমার? আচ্ছা, আপনার কাছে কি সব ধরনের ওষুধ আছে? আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, আমার দোকানে তো সব ধরনের ওষুধই আছে। তোমার কোন ওষুধ লাগবে বল? তাইলে আপনি আমার একটা এমন ওষুধ দেন। জানেন, আমার না একটুখানি পরে পরে খিদার লাগে, আর আমি যখন মায়ের কাছে কই তখন মা আমার অনেক মারধর করে, বকাঝকা করে, তারপর সে নিজে কান্না করে আর আমার চোখের পানি মুছা দেয়। তাই আমি চিন্তা করছি যে আমি এমন একটা ওষুধ খামু যা খেলে খিদা লাগে না। এত ছোট একটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষুধা না লাগার ওষুধ নিতে আসছে। কেমন মা বাবা ওর, যে বাচ্চাটাকে খেতে দেয় না? কি হলো ডাক্তার, চুপ করে আছেন কেন? আপনাকে খিদা না লাগার ওষুধ দেন। মা, খিদা লাগলে ভাত খেতে হয়, খিদা না লাগার এমন তো কোনো ওষুধ নাই। আপনি কেমন ডাক্তার, আপনার কাছে খিদা না লাগার ওষুধ নাই? শিরে মা, তুই এখানে? তোরা আমি তন্ন তন্ন করে কত জায়গায় খুঁজতেছিলাম, এখানে কেন? এটা কি আপনার মেয়ে? আচ্ছা ভাই, বলেন তো আপনি কেমন বাবা? এইটুকু একটা মেয়েকে ভাত খাওয়াতে পারেন না? সে আমার কাছে খিদা না লাগার ওষুধ চাইতে এসেছে। আপনি একদম ঠিক কথা কইছেন। আমি কেমন বাবা, আমি আমার মায়ের ঠিক মতো খাওয়াইতে পারি না। খাওয়াইতে পারবো কেমনে? আপনি আবার কম তো, বাজারে যে জিনিসের দাম বাইরে গেছে। আমি রিক্সা চালাইয়া খাই, সারাদিন রিক্সা চালাইয়া 6 টাকা ইনকাম করি, অর্ধেক টাকা রিক্সা ভাড়া দিতে চলে যায়, আর বাকি যে সব টাকা থাকে ওই টাকা দিয়ে কোনো মতো চাল আর ডাল কিনে থাকি। আমি কালকে সারাদিন রিক্সা চালাইছি। আমি আমার মায়ের কথা দিচ্ছিলাম
আমি আমার মায়ের ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু আমার রিক্সায় যে স্যার ম্যাডাম উঠছিল তারা আমারে ধোকা দিছে, তারা টাকা না দিয়ে চলে গেছে। আমি আমি আমার মাইয়াটার মুখে কালকে রাত থেকে একটা মুঠো ভাত দিতে পারি নাই। ছি 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 ছি, মানুষ এত খারাপ হতে পারে? সামান্য গরিব অসহায় রিক্সাওয়ালাদের ভাড়ার টাকাটাও মেরে খায়। আবার এই সমস্ত লোকরাই সমাজে আজকে শিক্ষিত ভদ্র নিজেকে দাবি করে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত। আপনি আমার মায়ের ভাত খাইবেন? হ্যাঁ হ্যাঁ, চলো মা। ডাক্তার সাহেব, ম্যাডাম, আপনার কি ওষুধ লাগবে? আসলে আমি প্রেগনেন্ট, আর আমি এই বাচ্চাটা রাখতে চাচ্ছি না, এই বাচ্চাটা নষ্ট করে ফেলবো, এর জন্য একটা ওষুধ দেন। কি, আপনি আপনার বাচ্চা নষ্ট করতে চান? এটা কি আপনার হাজবেন্ড জানে? আমার বয়ফ্রেন্ড আমার সর্বনাশ করেছে। এখন যদি এই বাচ্চাটা থাকে তাহলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না, এর জন্য আমি এই বাচ্চাকে নষ্ট করে ফেলতে চাচ্ছি। সমাজে মুখ দেখাতে পারবেন না? এই কাজটা করার আগে আপনার মনে ছিল না? আসলে তখন আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছিল, তাই আমি ভালো মন্দ পার্থক্যটা বুঝতে পারিনি। কালকে আমার রিক্সায় উঠে ভাড়া না দিয়ে চলে গেছেন। কি বলছেন? না তো, আমি সেই ম্যাডাম না। ম্যাডাম, আপনি কিন্তু মিথ্যা কথা কইতেছেন। আমার স্পষ্ট মনে আছে আপনার লগে আপনার একটা বন্ধু ছিল। ছি 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 ছি, আপনাকে দেখে তো মনে হয় আপনি একটা ভদ্র ঘরের মেয়ে। এই অসহায় রিক্সাওয়ালার টাকাটা এভাবে মেরে দিলেন, আপনার কি সামান্য লজ্জা লাগলো না? আসলে আমি একটু মজা করেছিলাম। আপনার এই মজার কারণে আমি আমার মায়ের মুখে কালকে সারাটা দিন একটা মুঠা ভাত দিতে পারি নাই। আপনার মজার কারণে আমি আমার মায়ের যে কথাটা দিচ্ছিলাম সেই কথাটা রাখতে পারিনি। দেখেন ম্যাডাম, আপনার কাছে যেটা মজা সেটা অন্যের কাছে মৃত্যু। আপনার কাছে তো ওই সামান্য রিক্সাওয়ালার ঘামের কোনো মূল্য নেই, আপনার কাছে তো তাদেরকে মানুষই মনে হয় না। দেখেন ম্যাডাম, আপনি যে এতদিন যতগুলো রিক্সাওয়ালার সাথে এরকম মজা করেছেন, কিছুদিন পর মানুষ আপনাকে নিয়েও মজা নেবে, আপনাকে কলঙ্কিনী বলে থুথু দেবে। তখন আপনি বুঝতে পারবেন মানুষের সাথে মজা নেওয়ার ফল। দেখেন ম্যাডাম, দেখেন, এই বাচ্চাটার দিকে একবার তাকিয়ে দেখেন। কালকে আপনি ওর বাবার সাথে যে মজাটা করেছিলেন, ওর বাবার ভাড়ার টাকাটা দেননি, তার বিনিময়ে কি হয়েছে? তার বাবা রাতে ঘরে খাবার নিতে পারেনি, আর খিদের যন্ত্রণায় আমার এই ফার্মেসিতে আসছে সে খিদে না লাগার ওষুধ চাই। দেখেন ভাই, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আসলে অনেক বড় ভুল করেছি। আপনি আমারে ক্ষমা করার কথা কইতেছেন? আমরা তো গরিব মানুষ, আপনারা তো ধনী মানুষ, আপনাদের ক্ষমা আমি কেমনে করি কন? তবে আমি দোয়া করি আল্লাহ যেন আপনারা ক্ষমা করে দেয়। বাবা, ইলিশ মাছের জন্য এত কিছু? সরি মা। আরে তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো।